আজকের রেসিপি নারকেল বাটা দিয়ে হাঁসের মাংস। আর হাঁসের মাংস রান্নার সময় নারকেল বাটা দিলে কিন্তু হাঁসের মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। আজকে 2টা হাঁস একসাথে রান্না করব। হাঁসগুলো আমি কেটে বেছে ধুয়ে রান্না করার জন্য পারফেক্টভাবে প্রস্তুত করে নিয়েছি। হাঁস রান্নায় কিন্তু মশলা কম হলে হাঁস রান্না ভালো হয় না, খেতে ভালো লাগে না। যেহেতু আমি 2টা হাঁস রান্না করব, মশলার পরিমাণ আমি একটু বুঝেই অ্যাড করব, আর আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দেবেন একটা বা 2টা রান্না করলে। তো এখানে আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর তেজপাতা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 4 টেবিল চামচের মতো, রসুন বাটা 3 টেবিল চামচ, আদা বাটা 4 টেবিল চামচ, জিরার গুঁড়া 3 টেবিল চামচ আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়াও 2 চামচ পরিমাণ অ্যাড করে দিয়েছি। এখন মশলাগুলো ভালো মতো কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণ পানি দিয়েছি, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। যেহেতু আজকে 2টা হাঁস একসাথে রান্না করব, এই কারণে নারকেল বাটার পরিমাণও একটু বেশি দিয়ে দিলাম। তবে মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু কম বেশি করা যাবে। অল্প আছে মশলাগুলো প্রায় 10 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি। মশলা কিন্তু অবশ্যই ভালো মতো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই কিন্তু হাঁসের মাংসের টেস্ট অনেকটা ডিপেন্ড করবে। তো মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন সব মশলার সাথে হাঁসের মাংস ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর হাঁসের মাংস এমনিতেও কিন্তু সিদ্ধ হতে অনেকটা সময় লাগে। 40 মিনিটের মতো আমি হাঁসের মাংস অল্প আঁচে কষিয়ে নিয়েছি। তো ঢাকনা দিয়ে প্রায় 20 মিনিটের মতো ঢেকে কষিয়ে নিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়েছিলাম, তারপর আবারও 20 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দেব আলু। আলুর পরিমাণ কিন্তু অবশ্যই কম দিতে হবে। বেশি পরিমাণ আলু দিলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। তো ঝোলের জন্য আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। 40 মিনিট ধরে মাংস কষানোর পরে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আবারও 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে গরম পানি অ্যাড করে দিলাম। সেই গরম পানি অ্যাড করতে হবে, কারণ এতক্ষণ ধরে কষানোর পরে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে। আরও 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু আলুও সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এই কারণে মাংস কষানোর একদম শেষ পর্যায়ে আলু অ্যাড করে দিতে হবে। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু মাংসটা হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো মাংস রান্নার শেষ পর্যায়ে আমি ফোড়ন বাটা অ্যাড করে দিলাম। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। হাঁসের মাংস রান্নার শেষ পর্যায়ে ফোড়ন বাটা অ্যাড করে দিলেও কিন্তু মাংসের স্বাদ অনেক বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, সব রকমের গরম মশলা আর জিরা ভেজে বেটে নিলেই কিন্তু এই ফোড়নটা তৈরি হয়ে যাবে। ফোড়ন দেওয়ার পরে 5 থেকে 7 মিনিটের মতো হাঁসের মাংস রান্না করলেই হবে। হাঁসের মাংস সাদা ভাত, পোলাও, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। অসম্ভব মজার হয়েছিল হাঁসের মাংসের রেসিপিটা।